অন্যদিকে বিদ্যুতের দাম না বাড়িয়ে অনিয়ম দুর্নীতি বন্ধের আহ্বান জানিয়েছে বিরোধী দল। বিকেলে বিদ্যুৎ এবং জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে আহ্বান জানায় জামায়াত ইসলামী। সন্ধ্যায় একই ইস্যুতে মশাল মিছিল করে এনসিপি। সেখানে এনসিপি নেতারা বলেন, বিএনপি জনগণের পকেট কাটছে। ক্ষমতায় যাওয়ার ৩ মাসের মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানোই সমালোচনা করেন দুই দলের নেতারা। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধির প্রতিবাদে ঢাকা দক্ষিণ জামাত ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে মিছিলটি শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে সমাবেশে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে অগ্রসর না হয়ে জনগণের উপর বোঝা চাপিয়ে দিয়েছে বিএনপি। দলটি দুর্নীতিবাজ ঋণখেলাপিদের ব্যাংকের চেয়ারম্যান বানাতে পারলেও বিদ্যুতের মূল্য কমাতে পারে না বলে অভিযোগ করেন তিনি। উচিত ছিল বিদ্যুৎ মন্ত্রীর বা সরকারের তার দেওয়া ওয়াদা রক্ষা করে বিদ্যুতের দাম না বাড়িয়ে বিদ্যুৎ সেক্টরে যে অনিয়ম, যে দুর্নীতি, সিস্টেম লস, ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, সেইটা বন্ধ করার ব্যবস্থা দরকার ছিল। সেইটা না করে আপনি দাম বাড়িয়ে দিলেন। পরের সন্ধ্যায় বাংলা মোটর দলীয় কার্যালয়ের সামনে থেকে লাগামহীন বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে মশাল মিছিলের আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর উত্তর। মিছিল শুরুর আগে কথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপি দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ করে তিনি এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান। গণ অভ্যুত্থানের পরে আমাদের একটি কথা ছিল যে আমরা বিদ্যুৎ স্বল্প মূল্যে পাবো, বাংলাদেশ একটা পরিবর্তনের জায়গায় যাবে। তাহলে এখন কি হচ্ছে, জনগণের পকেটের টাকা কেটে নিয়ে আপনি যদি দেশের কার্ড বিতরণ করতে চান, যেই প্রক্রিয়াটার মাধ্যমে আপনি যাচ্ছেন, এটা একটা জনস্বার্থ বিরোধী কাজ। এনসিপির মশাল মিছিলটি পরে শাহবাগে গিয়ে শেষ হয়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।